এবার পীরদের থেকে যে মানুষের অন্তরটা দূরে সরে যায় আর বাতিল ফেরকার দিকে আকৃষ্ট হয়, এটা হলো মূল উদ্দেশ্য। বাবা কথা কি বুঝতে পেরেছেন? আপনারা বলেন তো, ধানের জমিতে যদি কেউ বলে বাবা এই জমিতে ধানের দরকার নাই, শুধুমাত্র আগাছার দরকার, তাহলে হবে? ব্যাপারটা কিন্তু বর্তমানে তাই ঘটতেছে। আগে পীর দিয়ে ইসলামে যাচ্ছে, এখন বলতেছে পীর মানেই ভণ্ড। সারা জীবন ধান গাছ থেকেই ধান এসেছে, এখন এরা বলতেছে ধান গাছ থেকে আর ধান হবে না, এখন আগাছা বাতিল 72, এই 72 প্রকার আগাছা থেকে ধান বের হবে, ধানক বের করে দাও। কথা কি বুঝতে পেরেছেন? এই জমির থেকে ধানের গাছ উঠায় দিয়ে 72 প্রকার আগাছা আবাদ করা যেমন, পৃথিবীর ইতিহাস থেকে আল্লাহর ওলিদেরকে উঠায় দিয়া ইসলাম প্রচার করার দাবিও ঠিক তেমনই। আগাছার উৎপাদ বেশি। বাবাদের বই লেখা হচ্ছে, হাজার প্রকার বই বের করতেছে বাতিল 72। এমনকি বাংলাদেশের ইতিহাস বড় কষ্ট লাগে। বাংলাদেশের ইতিহাস খোলেন, আজকে বাংলাদেশে যারা টেক্সট বুক বের করতেছে সরকারিভাবে, আমি অনুরোধ করব বাংলার সরকার প্রধানকে, বাংলার সরকার প্রধান বর্তমান যিনি এবং তার আব্বাজান ছিলেন কমপ্লিটলি আল্লাহর ওলিদের ভক্ত, কিন্তু তাদের আন্ডারে চাকরি করে যারা বোর্ডে, মাধ্যমিক বোর্ড আছে না, কথা বলে না কেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এই যে বোর্ডগুলি, এই বোর্ডগুলোর যে বডিটা তৈরি করা হয়েছে, এই বডির অধিকাংশই 2-4টা হিন্দু আছে, এরা তো ইসলাম বোঝে না, আর কয়েকটা মুসলমান রাখছে, বেশিরভাগই নাস্তিক না। কথা নাকি কি হলো? এর মধ্য থেকেও দিনদারির দিকে যদি কারো একটু ঝুঁকি থাকেও, সেটা ওহাবি দিনদারি, ওহাবি, নবীর দুশ্মন। এদের একজনের নামে আগে মোহাম্মদ নাই, নামের আগে ডক্টর আসে, নামের আগে বহুত কিছু আছে, প্রফেসর আছে, অধ্যাপক আছে, কিন্তু মোহাম্মদ শব্দ এদের কপালে জোটেনি, কারণ এরা নাস্তিক। এই নাস্তিকদের আন্ডারে যখন আমার শিশু কিশোর, যুবক তরুণ, যারা টিন শ্রেণী অর্থাৎ কেবলমাত্র যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, সবে মাত্র তারা স্কুল মাধ্যমিক পাশ করবে, আপনার 9 এবং 10 ক্লাসে পড়বে, এই সময় তাদের ভিতরে কিছু বীজ ঢুকে দেওয়ার জন্য উল্টাপাল্টা কথা তারা পদ্যের মাধ্যমে, গদ্যের মাধ্যমে, লেখনির মাধ্যমে সেট করতেছে। আমি পায়ে হাত দিয়ে বলি, সাহিত্য আর ইসলাম ধর্ম দুই জিনিস। সাহিত্য কোনোদিন ইসলামের আওতায় হয় না। সাহিত্য হলো, সাহিত্যের মূল নীতি হচ্ছে সত্য কি আর মিথ্যা কি আর কাল্পনিক কি, এটার সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হলো রস লাগিয়ে মানুষের মনোরঞ্জন করা, এটা হলো সাহিত্যের রূপ। আর ইসলাম হচ্ছে কে ভালো বললো, কে মন্দ বললো, কিসের রস আর কিসের কি তাকানোর সুযোগ নাই। আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য কোরআন সুন্নাহ মানতে হবে। সুতরাং সাহিত্য সাহিত্যের ধারায় চলবে। সাহিত্য কিসের ধারায় চলবে? সাহিত্যের ধারায় চলবে। সাহিত্য কখনো ধর্ম নিতে পারে না, কারণ সাহিত্যের যারা কাজ করে অধিকাংশই নাস্তিক মনা, অধিকাংশ নাস্তিক মনা। সবাইকে আমি বলবো না, অধিকাংশ। বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন, যত নাস্তিকগুলা বের হয়েছে ঢাকা ইউনিভার্সিটির সাহিত্য ডিপার্টমেন্ট থেকে, কলা বিভাগ থেকে। কথা বলছেন না কেন জোরে? ওই আহমদ শফিগণ, ওই হুমায়ুন কম, অথবা এই যে আরও যেগুলা বের হচ্ছে, ধীর বের হলো, এর আগে ওই যে আপনার গেছে শামসুর রহমান, কবি শামসুর রহমান, এ ধরনের বিভিন্ন লোকেরা, তারা কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটির সাহিত্যিক ডিপার্টমেন্টে যারা, অধিকাংশ এরা কিন্তু নাস্তিক মনা পরিবেশ নিয়ে তারা গড়ে উঠেছে। সুতরাং তাদের মধ্য দিয়ে যদি নবীর পক্ষে কথা লেখা হয়, তাহলে ওই লেখাটা সঠিক লেখা হবে না, ওটা ওহাবি, খারেজি এবং নবীর দুশ্মনী পথে লেখা হবে। তার প্রমাণ আপনারা দেখবেন অসংখ্য কথা। কয়টা কথা আমি বলবো। এই বইটার নাম বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী। এটা নিয়ে আমি অনেক কথা বলেছি এ পর্যন্ত। নবম দশম শ্রেণী হলো টিন শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য। টিন যারা কেবলমাত্র সবেমাত্র যৌবনে পদার্পণ করছে। কথা বলছেন না কেন? মেধার বিকাশ ঘটার পূর্বেই এদের ভিতরে যেন উল্টাপাল্টা মন্তব্য ঢুকে দেওয়া যায়, এই জন্য কিছু সাহিত্যিককে
ছেদ করা হয়েছে। যে সাহিত্যগুলো ছিল বেশিরভাগই নাস্তিক মনা, পাশাপাশি অতিরিক্ত হলে ধর্মের নাম ভাঙলেও সে ছিল ওহাবি, লামাজহাবি অথবা নবীর দুশমন। তার মধ্যে একজনের নাম আমি বলছি, নাম হলো মোহাম্মদ অজেদ আলী। এর নাম কি? অজেদ আলী। অজেদ আলী কিন্তু কমপ্লিটলি সে সাতক্ষীরা জেলায় তার বাড়ি, কমপ্লিট সে জন্মগতভাবে একজন লামাজহাবি, আহলে হাদিস দাবিদার, লামাজহাবি ওহাবি মাযহাবের মানুষ। এরা সাহিত্যিক, অনেক জায়গায় বহুত উৎপাত করেছে সাহিত্যের দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবীর বিরুদ্ধে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধেও তারা। আপনারা এর সহপাঠ আমি এর পরবর্তী জুমাতে যদি সম্ভব আমি বলবো, সহপাঠ এই নবম দশমের এক সহপাঠ একটা বের করেছে, সেটা আপনার নাটক, উপন্যাস এই জাতীয় দিয়ে এটা একটা লিখছে বহিপীর নামে একটা লিখেছে। তো বহিপীরের চরিত্র দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে যে পীর মানে ভণ্ড এবং মানুষের উপর নির্ভরশীল। কিন্তু আমি বলতে চাই এখানে পীর শব্দ আসলে কেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তো অসংখ্য, সারা পৃথিবীতে অসংখ্য মুফতি মুহাদ্দিস আছে যারা সরাসরি মহিলার সাথে ধরা পড়তেছে, তাদের নাম কেন আসলো না? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীতে সারাদিন অহরহ ফেসবুকে আসতেছে, ইউটিউবে আসতেছে, পত্রিকাতে আসতেছে অসংখ্য জঙ্গি সন্ত্রাসী মুফতি মুহাদ্দিস মুফাসসির নামের কলঙ্ক, যারা নবীজির দুশমনি করে মানুষকে ধ্বংস করতেছে। এ ধরনের মুফতি এদের নামে তো কোনো এ ধরনের ঘটনা লেখা হয় না। কথা বলছেন না কেন? কারণ হচ্ছে এরা সব কয়টায় বাতিল ফেরকা দ্বারা বাইরের ফেরকার কাছে বিক্রি, কিন্তু বাতিল ফেরকার কাছে বিক্রি। আমি আপনাদেরকে পীর নিয়ে আজকে কথা বলছি না, আজকে আমি বলছি আমার নবীজি নিয়ে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একজন সাহিত্যিক কি করে সঠিক কথা লিখবে? কারণ সাহিত্যিকের মূল কথাই হলো মানুষের মনোরঞ্জন করা। সাহিত্যিকের মূল কথাই হচ্ছে রস দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য এবং কল্পনার জগৎকে সামনে প্রতিষ্ঠা করে সত্য নামে চালিয়ে দেওয়া। এটার নাম সাহিত্য। এটা তো ইসলাম চলে না, এটা তো ইসলাম হয় না। আমি আপনাদের খেদমতে আরজ করছি, টিন শ্রেণীর ছেলেরা যারা মাধ্যমিক ক্লাসে পড়ছো, ছেলে মেয়ে, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা কিন্তু এখান থেকে কোনো সবক নেবেন না। কারণ কোনো সাহিত্যিকের মুখ থেকে আল্লাহ নবীর কথা বা কোরআন সুন্নাহর কথা শোনা মানে ষাঁড়ের কাছ থেকে দুধ নেওয়ার মতো। ষাঁড় কোনোদিন দুধ দেবে না, কিয়ামত হবে ষাঁড় দুধ দিতে পারে না। ষাঁড় দুধের মতো তরল জিনিস দিতে পারে, সেটা হলো পেশাব। কথা কোনা কি বোঝেন না? সাহিত্য থেকে কখনো ইসলাম নেওয়া যাবে না। ইসলাম নিতে হবে গাভীর কাছে গিয়ে যেমন দুধ পাওয়া যায়, খেজুর গাছের কাছে গিয়ে যেমন রস পাওয়া যায়, অনুরূপভাবে হক্কানি উলিল আমর কোরআনের ভাষায় সূরাতুল নিসার 59 নম্বর 800 অসংখ্য আয়াতের ভিত্তি হক্কানি উলিল আমর, আল্লাহর ওলি যারা দুনিয়ার কাউকে তোয়াক্কা করে না, বরং তারা চেষ্টা করে কি করে মানুষ আল্লাহওয়ালা হবে, কি করে মানুষ জঙ্গি সন্ত্রাস মুক্ত হবে, কি করে মানুষ শান্তিপূর্ণ হবে এবং দুনিয়াতে খেলাফত আসবে, আখেরাতে তারা আল্লাহর সন্তুষ্টির মধ্যে জান্নাতে ঢুকবে। এই চিন্তা চেতনার মানুষ যারা, তাদের কাছে গেলে সঠিক ইসলাম পাওয়া যাবে। জোরে বলুন কোরআন শরীফের সূরাতুল তাওবা, সূরাতুল বারাআত, কোরআন শরীফের 9 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 11 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 119। আল্লাহ বললেন, হে মুমিনেরা, মুমিন বলে যদি দাবি করো, তাহলে তোমরা মুমিন যদি দাবি করো, পুরুষ হও মহিলা হও, কুনু মা'আস সাদিকিন, মানুষের কাছ থেকে ইসলাম নিতে গিয়ে যার তার কাছে ধর্ণা দিও না। এ ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ যিনি নিজে ইসলাম মানে না, অন্যকে ইসলাম মানাতে পারবে না। নাপাক পানি কিয়ামত পর্যন্ত পানির নাম নিয়ে চলবে।
সারা জগৎ ভরা যদি নাপাক পানি থাকে, তবু একটা নাপাক মানুষকে পাক বানাতে পারবে না, পারবে না, পারবে না। বরং পাক মানুষগুলোকে নাপাক পানি নাপাক বানায়া ছাড়বে। এই জন্য কোরআন সুন্নাহয় একটি জায়গাও বলা হয় নাই তোমরা মিথ্যাবাদীর সাথী হও, একটি জায়গাও বলা হয় নাই দুনিয়াদারের সাথী হও, সাহিত্যিকের সাথী হও, ভৌলগুলিকের সাথী হও, চোরের সাথী হও, ডাকাতের সাথী হও, বলছি নি? কোরআন শরীফে বলা হলো কুনু মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হও। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালার কাছে গেলে তিনি যেমন পাক, তিনি যেমন আল্লাহওয়ালা, তিনি যেমন নবী প্রেমিক, আপনাকেও আল্লাহওয়ালা এবং নবী প্রেমিক বানায় ছেড়ে দিবে। একটা পাক পানি, সে টিউবওয়েলের পানি হোক, চিকুন পাইপ দিয়ে উঠে, তারপর টিউবওয়েলের পানি। আপনি যদি বলেন টিউবওয়েল থেকে আমি নাপাক হব, টিউবওয়েল বলে আমি নাপাক বানাতে জানি না। কথা বলেন না কেন? টিউবওয়েল বলবে কি আমি নাপাক বানাতে, আমি যতটুকুই পানি দেব তোমাকে আমি পাক বানাতে চাই। হক্কানি উলিল আমর অলি আউলিয়া যারা, তাদের কাছে গিয়ে যদি আপনি নাপাকও হতে চান, তাদের কাছে গিয়ে যদি আল্লাহ বিরোধীও হতে চান, নবী বিরোধীও হতে চান, তারা বলবে বাবা আমি তো নবী বিরোধী বানাতে জানি না, আমি আমার নবীর প্রেমিক, তোমাকে নবী প্রেমিক বানাতে চাই। আমি তো জঙ্গি সন্ত্রাসী বানাতে জানি না, আমি নবীর প্রেমিক, জঙ্গি সন্ত্রাসের দুশ্মন, জঙ্গি সন্ত্রাসের আমি ঔষধ, তোমাকেও আমি জঙ্গি সন্ত্রাসের ঔষধ বানাতে চাই। আমি নামাজের প্রেমিক, রোজার প্রেমিক, হজের প্রেমিক, জাকাতের প্রেমিক, তোমাকে আমি নামাজ রোজা হজ জাকাতের বিরোধী বানাতে পারবো না, তোমাকে আমি নামাজ রোজা হজ জাকাতের পক্ষের শক্তি বানাই ছেড়ে দিতে চাই। আমি ডাকাতের বিরোধী, ডাকাতি বন্ধ করে দিতে চাই। আমি চুরির বিরোধী, চুরি বন্ধ করে দিতে চাই। আমি তোমার ভিতর থেকে গালিজ বের করে, সমস্ত নাপাকি বের করে পাক বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে সেই সার্কিট দিয়ে তৈরি করেছেন। এটা হবে হক্কানি উলিল আমর, আল্লাহর অলিদের কাজ। কিন্তু আপনি তার কাছে না গিয়ে যদি যান, বিশাল বড় জায়গা, ড্রেন, পায়খানা ভাসতেইছে, মলমূত্র খালি থবা থবা ঘুরতেছে, এখন আপনি ভাবতেছেন ওই চিকুন পাইপের কাছে যে পানি নেওয়া নেবে, দরকারটা কি? এত বড় পানির উৎস, কত সুন্দর বড় বড় পায়খানা ভাসতেছে, এখানে ভালো করে ওযু গোসল করি। ও বলবে আমি মানুষকে পাক বানাতে শিখিনি, আমি নাপাক, তোর গায়ে যদি আমার পানি লাগাস আমি তোকে নাপাক বানাই ছাড়বো। কথা কি বুঝে আসেন আপনারা? কিন্তু মূল কথা হলো এগুলি কথা বলার সময় নেই। তো এখানে আমি যে কথা বলছি, তাহলে কি ইসলাম কি কোনো সাহিত্যিকের সাথী হতে বলেছে? ওনার পরিচয়টা দেখেন, তিনি মাসিক মোহাম্মদী, আপনারা আগে থেকে ভালো করে জানেন, মোহাম্মদী নাম ব্যবহার করেছে লামাঝাবিরা। কথা বলছেন না কেন? যত মোহাম্মদী, তারপরে তাওহিদ, আমার কথা কি বোঝেন আপনি? তাওহিদ প্রকাশনী, তাওহিদ উমুক, ওই তাওহিদ টিভির নামও তাওহিদ। আল্লাহ কই তুই যে ডাইরেক্ট মুশরিক রে, মুশরিকের বাচ্চা, তুই কি করে তাওহিদ একত্ববাদের আল্লাহকে মানিস? আল্লাহ এবং রাসূল নিষিদ্ধ করলো ছবি ভিডিও টিভি হারাম, আর এর মধ্যে পুরুষ মহিলাকে দেখে, মহিলা পুরুষকে দেখে, এর উদ্দেশ্যই খারাপ। উদ্দেশ্যই যখনই টিভি ভিডিও করা হয়, উদ্দেশ্য করা হয় আমাকে দুনিয়ার মানুষ দেখুক, আর দুনিয়ার মানুষ দেখুক মনে করে ইবাদত করা মানেই সে মুশরিক। কত বড় স্পর্ধা এদের দেখেন, এরা টিভির পর্দায় ওয়াজ করতেছে আর বলতেছে আমরা তাওহিদবাদী, টিভির নাম তাওহিদ। ওই চরমনায় পীরের টিভির নাম চরমনায় টিভি, এখন টিভির নামও চরমনায়, টিভির নামও কওমি, টিভির নামও ইসলামী, টিভির নামও মুসলিম। আমি বলি কোন দিন যদি বের হবে হ্যাঁ ইসলামী জেনা, ইসলামী ব্যভিচার, ইসলামী ডাকাতি, আরে কথা কোন না কেন? তৌহিদ চুরি, তৌহিদ ডাকাতি, হ্যাঁ কি কথা বলছেন না কেন? তাওহিদ কওমি, টিভির নাম কওমি। বলবেন হুজুর কোরআন শুনে না কেটে বাইরে কি বললাম? যারা বলছেন পীর মুরিদি বাদ দিয়ে হক দাবি করা লাগবে, পীর মুরিদি হলো বেদাত আর শিরকের আড্ডাখানা। তাহলে বুখারী, মুসলিম, তিরমিজি, মাঝে আবু দাউদ, নাসাই, ৭৬ হাদিস মানা যাবে? কথা বলছেন না, জোরে বলেন। ওদের ভাষায় যাবে? কারণ তারা পীর মেনেছে। তারা কি মেনেছে? তাহলে যে হক নয়, একটা খ্রিস্টান যদি হাদিস লেখে তাহলে সেটা মানবেন? কত বড় স্পর্ধা এদের দেখেন। ইনারা মাযহাব মেনেছেন,
6 ইমামই মাযহাব মেনেছেন। আমাদের ধারায় 50টি সহিহ হাদিস, 50 জন ইমাম। এদের ধারায় 6 ইমাম 6 সহিহ হাদিস। এই 6 জন ইমামও মাযহাব মেনেছেন এবং 6 ইমামই আল্লাহর ওলির কাছে বায়াত। এমনকি খুদ আলবানি হানাফি মাযহাবে, তার পূর্বপুরুষরা সবাই ওলিদের বায়াত ছিল, যে আলবানিকে নিয়ে আজকের বাংলাদেশে ওয়াহাবিরা উৎপাত করছে। খোদ আপনার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাবের ইমামের অনুসারী ছিল। তার বাপ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, আর ভাই সুলাইমান ইবনে আব্দুল ওয়াহাব আর আব্দুল ওয়াহাব, এই বাপ বেটা ওরা 2 জন ছিল হাম্বলি মাযহাবের উপর থেকে তারা মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এবং তারা তার এই ছেলেটাকে একবারে বাতিল ঘোষণা দিয়েছে। তাহলে আপনাদের সকলের পূর্বপুরুষ, এক পুরুষ পরে যান, বাপের পুরুষ নয় দাদার পুরুষ, দেখবেন প্রত্যেক জায়গায় বোঝা যাবে কোনো না কোনো মাযহাবের বায়াত অথবা ওলির বায়াত। কথা বলছে কেন? তাছাড়া হক দাবি করার সুযোগ নেই বাবা। এখন যত দল হয়েছেন, কোন ওয়াহাবি, তবলিগি, চরমনায়, কাওমি, খারেজি, ওয়াহাবি যত আছে সব হলো বিভিন্ন দেশের এক একটা কলম কাটার ডাল নিয়ে এসে পীরের নাম করে পীরের বেটা খাচ্ছে, ওই ডাল কেটে কেটে লাগাইছে। এই যে চরমনার পীরের বাপ ইসাক সাহেব সারা জীবন মিলাদের পক্ষে, কথা বলছে না কেন জোরে? সমস্ত হাজি এমদাদুল্লাহ মহাদের মক্কি সহ সকল তাদের একবার আব্দুল হক মুহাদ্দিস দেনি পর্যন্ত সবাই ওলিয়া উলিয়া, সবাই মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে। এখনকার চরমনার পীর কয় মিলাদ কিয়াম বেদাত আর শিরক। আর ওর ক্যানভাস করতে গিয়ে এই কুয়ার ব্যাং কুয়াকাটা, এ কুয়ার ব্যাং হেলিকপ্টার মুন্সি কয় যে যদি কেউ কেতাব দিয়ে দেখাতে পারে 6 হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু নাসাই নয়, যে কোনো একটা হাদিসও দিতে পারে যে মিলাদ কিয়াম এভাবে করা লাগবে, তাহলে আমি তাদের কাছে তাদের হয়ে যাবো। তুই তো হয়েই গেছিস, তুই তো ইহুদির কাছে বিক্রি হয়েছিস, তুই আবার মানুষের কাছে বিক্রি কি করে? তোকে যে আমি জিজ্ঞাসা করি, তুই কয়টা প্রশ্নের উত্তর দিতে পারবি 76 হাদিস থেকে? তোর মাথার এই কোমর বড়ি টুপিটা 76 কোন হাদিসে আছে? তাহলে 76 না খাওয়ার থাকার কারণে যদি মিলাদ কিয়াম না মানা যায়, তাহলে তো তোর মাথার টুপি খুলে ফেলতে লাগবে, তোর গায়ের কাপড় খোলা লাগবে। 76 কোনো হাদিসে নাই তোর ওই যে কাপড় পরছিস, এই পাজামায় করা পেন্টুল কয় আর ইজার কর, এ কোনো জায়গাতে নেই, তো তোর ন্যাংটা হওয়া লাগবে। তুই হেলিকপ্টার চুক্তি করিস, মানুষের দেওয়া হয় যে চরমনার পীর ক্যানভাস করে নিচ্ছে, হেলিকপ্টারে যা, যাতে করে মানুষ 2, 4, 5, 50 হাজার আসে হেলিকপ্টার দেখার জন্য, আর আমি বুঝাবো যে আমার মেলা লোক আছে। কি কোন আপনার কথা বুঝছে না কেন? ফরশো মানুষ দেখানো সেরেক, এই সেরেক কাজ তোমরা করছো। তো হেলিকপ্টার চুক্তি করা, তার মধ্যে যাওয়া, এবং সেই হেলিকপ্টারের টাকা তো তোর বাপের গরু বেচে দেশ না, যারা মাহফিল কমিটি তারাই দেয়। এইটা আবার কোন বুখারীর হাদিস দিয়ে প্রমাণ করবি? ছবি করতেছিস, ভিডিও করতেছিস, টিভি করতেছিস। এই সকল মুন্সিদেরকে বলছি, যত মুন্সি তোমরা ছবি ভিডিও টিভির মধ্যে লেগে আছো, তোমরা বলো দেখি অ্যাট এ টাইমে ছবি ভিডিও করলে কয়টা আমল হয়? 1 নম্বর, ছবি ভিডিও নবীজির বুখারীর দ্বারা, বুখারী, মুসলিম, তিরমিজি সহ 76 সহ 353 সহিহ হাদিসের ভিত্তিতে ছবি ভিডিও আল্লাহ নবী হারাম করেছেন। কুল্লু মুসাওয়িরিন ফিন্নার, সকল ছবি আলারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? 2 নম্বর, যখন ছবি ভিডিও করছো, পরনারী তোমাদেরকে দেখতেছে, তাহলে পরনারী তোমাদেরকে দেখা মুসলিম এবং অসংখ্য সহিহ হাদিসের ভিত্তি, আব্দুল্লাহ ইবনে মাকতুম হযরতে অন্ধ সাহাবী, তার থেকেও আমার নবী তার স্ত্রীদেরকে বললেন, স্ত্রীরা আপনার ঘরে চলে যান, উনি অন্ধ কিন্তু আপনারা অন্ধ না, আপনারা ওনাকে দেখা জায়েজ নাই। একটু সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে তোমরা যে ভিডিও দিচ্ছ, এখানে তোমরা কাক দেখাচ্ছ? দেশ বিদেশের মহিলা বলেছো যে আমাদের দেখা জায়েজ নাই? কোরআন শরীফ সূরা নূর ৩৩ নম্বর আয়াত অস্বীকার করে ফেললে। যখন একটা মানুষ ছবি ভিডিও টিভি করছে, তখন ওই মানুষটি অ্যাট এ টাইমে 1 নম্বর, এদের জিজ্ঞাসা করলে এরা বলবে ছবি ভিডিও নবীর যুগে ছিল না, আর এদেরই ভাষা নবীর যুগে যাচ্ছে না, তাই বেদাত। 1 নম্বর বেদাতিয়ারা। কথা করছে না কেন জোরে? 2 নম্বর, নবীজির বুখারী হাদিস এবং কোরআনের বাণী দিয়ে হারাম, 2 নম্বরের হারামি। 3 নম্বর, পরনারী পরপুরুষকে দেখতেছে, এরা দাউস, আর দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাউস দুনিয়ার সব আমল করলেও জান্নাতের গোড়ায় মাথায় লেখা থাকবে আল্লাহর হাবিবের সহিহ হাদিস, দাউস জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? 4 নম্বর, ইহুদি নাসারা তজ্জ তরিকা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতের অনুসরণ করে সে জাতের সাথে তার অন্তর্ভুক্ত করে তাকে জাহান্নামে দেওয়া হয়। 5 নম্বর, যেটাই মানুষ দেখানো আমল সেটাই শিরক।
এরা পাকা মুশরিক। 6 নম্বর, ছবি ভিডিওকে জায়েজ বললে হারামকে হালাল বলার কারণে কোরআন শরীফ সূরাতুল আহজাবের, আপনারা সূরাতুল আহজাব এটা পড়েননি? সূরা আহজাবের থেকেও নেন, আবার সূরা নিসার 65 নম্বর আয়াতও নেন, পেয়ে যাবেন পরিষ্কার। আল্লাহ পাক বলেছেন সেই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে হারামকে হালাল কয় তারা কাফের। তাহলে এক ছবি ভিডিও টিভি যারা করছো, ওখানে বসে বলছো পীর মুরিদি বাদ দিয়ে হক দাবি করা লাগবে। পীর মুরিদি হলো সেরেকার বেদাতের আড্ডাখানা। এখন তোমরা কয় নম্বর বেদাতি দেখাও তো আমার। ভিডিও, ছবি, টিভি নবীর যুগে, সাহাবীর যুগে কোনো যুগে ছিল না। 1 নম্বর পাকা বেদাত, নম্বর 1 তোমরা। 2 নম্বর হারামি, 3 নম্বর হারামকে জায়েজকারী কাফের, 4 নম্বর মহিলাকে নিজের চেহারা দেখানো দাউস, 5 নম্বর পরপুরুষ পরনারী পরপুরুষ একাকার হওয়া, 6 নম্বর এক কথায় কাফের মুশরিকের তর্জ তরিকা, 7 নম্বর মানুষ দেখানো আমল শিরক, পাকা মুশরিক তোমরা। আমি এক ভিডিও, ছবি, টিভি যে মুন্ডা করো, সে যে দলেই থাকো, ওই একটা দিয়ে আমি তোমাদেরকে এট এ টাইমে কাফের, মুশরিক, তারপরে দাউস, তারপরে বেঈমান, তারপরে বাতিল ফেরকা, পাকা বেদাতি নম্বর 1 আমি প্রমাণ করব। না পারলে আমি ওয়াজ করব না কোনোদিন, ইনশাআল্লাহ। বলুন। আগাছা বেশি উৎপাত করে। আগাছার বাহিনী কয় কি? কয় পীর মুরিদি বাদ দিয়ে বলে হক দাবি করা রাখবে। শয়তানের বাচ্চা কয় কি? ভারত, পাকিস্তান, বাংলাদেশের ইতিহাস নিয়ে আসুন। শাহজালাল কোন ওয়াহাবির বেটা ছিল? না কথা মানেনি, তবে জামাতির বেটা না তবলিগির বেটা? সুরমনাইয়ের চামচা কি কথা করছে নাকি? কি হলো? লামাজাবির বেটা। শাহজালাল, শাহপরান, শামাকদুম, মাইশার বলকি বাংলার জমিনে আজ থেকে 1000 বা 1200 বছর আগে ইসলাম এসেছে। মাগধী অপভ্রংশ সেই সংস্কৃতির সময়। তখন সেই সময়ে আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহি আলাই, তিনি হলেন শেখ সাদি, পার্সিয়ান কবি। হযরত ইমাম রুমি, জালালউদ্দিন রুমি পার্সিয়ান কবি। সমস্ত পারস্যের বড় বড় ওলিরা তারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে আসলেন, কলেমা পড়ে পড়ে হিন্দুদেরকে মুসলমান বানালেন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে ভারত, পাকিস্তান, বাংলাদেশে অসংখ্য ফার্সি ভাষা চালু হয়ে গেছে। ফার্সি নামাজ, ফার্সি রোজা, ফার্সি ফেরেশতা, ফার্সি দোজক, ফার্সি বেহেশত। আরে কথা করছেন না কেন? ফার্সি পীর, ফার্সি শবে বারাত, সব ফার্সি হয়ে গেছে। প্রমাণই হয়ে গেল যে ওয়াহাবি খারেজি ইসলাম প্রচার করেনি, প্রচার করেছে ওলিরা। এরা সত্যকে কয় কি জানেন? কয় যে ফার্সি মানেই হলো ইরান, আর ইরান মানেই হচ্ছে শিয়া। কাজে পীর মুরিদি যারা করে সবাই শিয়া। জাহেরের বাচ্চা কয় কি? তোকে আমি সব কিতাব খুলে দিলাম। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ ইরানের বাসী, তুই শেখ সাদিকে শিয়া প্রমাণ কর। জালালউদ্দিন, তারপরে আপনার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহকে শিয়া প্রমাণ কর, আমাদেরকে শিয়া প্রমাণ কর। আমাদের ওয়াজ তো গেছে শিয়ার বিরুদ্ধে, কথা করছে না কেন? শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি সব একই রকম। পৃথিবীর কোন শিয়া কেউ পীর দাবি করছে? এ জাহেলের বাচ্চারা ধরা খায় কি করে দেখছেন? কয় পীরেরা সব শিয়া। এখনো ইরানের শিয়া চলছে, শিয়া রাষ্ট্র চলছে। ইরানের কোন জায়গাতে পীর শব্দ আছে? পাগল ছাগলগুলা কয় কি? মূল বিষয় হলো এরা ভাতের সাথে অন্যর সাথে ভাত বুঝতে চায় না, এরা উল্টাপাল্টা করতে চায়। ভারত, পাকিস্তান, বাংলাদেশে আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে যেছে, কোনো বাতিল ফেরকা ইসলাম নিয়ে আসেনি, কারণ তখন তাদের গোষ্ঠীর জন্মই হয়নি। যখন ইসলাম এসেছে তখন ওলিদের যুগ। মাত্র 200 বছর আগে ব্রিটিশ বেনিয়ারা, লর্ড কর্নওয়ালিস এবং তাদের সেই চামচাগুলো, এবং বাংলাদেশে যারা লর্ড মেকেলে, এই সুর বেঈমানেরা, এরা যখন বাংলা, ভারত, পাকিস্তান ছাড়লো, তখন তারা বলে গেল যে আমরা এ দেশ ছাড়লাম কিন্তু আমাদের বীজ দিয়ে গেলাম। অর্থাৎ বাতিল 72 ফেরকা ধর্মের লেবেলধারী বেঈমানদেরকে টাকা দিয়ে পুষে পালে তৈরি করে রেখে গেলাম। এই তখন থেকেই মুসলমানের মধ্যে ভেদাভেদ শুরু হয়েছে। এছাড়া পূর্বে কোনো ব্যক্তি পীরের বিরোধীও ছিল না, মাযহাবের বিরোধীও কেউ ছিল না।
মার হয়ে কয় যে ভাত দরকার না, আমি সঠিক আছি, আস্তাগফিরুল্লাহ। দেখ, বলতে সময় ভালো লাগে না কথা বলতে। আমি শুধু এইটুকু বলতে চাই যে মহিলা আর পুরুষ এক না দুই? ইবাদতে কম বেশি আছে না? নাই মনে হয়। একই কোরআন শোনেন। আমি এই হলো পৃথিবীর ইতিহাস। বাতিল ফেরকা যতই উৎপাত করুক, যতই আল্লাহ মানার দাবি করুক, পাত্রে আসে যা ঢালিলে পরিবে তা। ইট ইজ নোন বাই স্পোর্টস। একটা গাছে যতই ল্যাব দিয়ে লেখা থাক, চারদিক দিয়ে লেখা থাক ফজলি আমের গাছ, কিন্তু উপরে তেঁতুল ঝুলতেছে, ওর ফলই বলবে তুই যতই লেখে রাখ, তুই তেঁতুলের গাছ। কথা কি বুঝে আসে বাবাজিরা? পাতিরের সব ভাত টিপতে হয় না আব্বা। মা বোনদেরকে বলবেন, আমার সোনামণি আমাদেরকে বলবেন যারা ভাত রান্না করে, এই 5 মণ চালের ডেকচিও যদি হয়, ওটার পুরা পাতিলের তলার থেকে ভাত আঙলে উঠাই নিয়ে টিপতে হয় না যে ভাত হলো কিনা। ওপর থেকে একটা টিপলে বোঝা যায় তলার খবর। কথা ঠিক না বা ঠিক? তো এরা যতই দাবি করুক আল্লাহ নাই, নবী মানি, এ করি, রৌহিত মানি, কিন্তু এদের মুখ দিয়ে বের হয়ে যাবে কোরআন হাদিস সব সামনে স্তূপ করে রেখেছে, কিন্তু ভিতরে আছে গু, পরপর করে পায়খানায় বাড়াবে। আর কোরআন হাদিস সামনে লেখা হলো ফর শো। আপনি কোরআনওয়ালা, আপনাকে কোরআনের কথা যদি না বলি তাহলে তো আপনি আমার কথা মানবেন না। যার কারণে ধোঁকা দেওয়ার জন্য কোরআন হাদিস সামনে রাখা হয়েছে, কিন্তু কোরআন হাদিসের ভিতরের অংশ একটাও তারা মানে না। এই চলছে ধান্দাবাজি। তাই সেটা হলো আমি যে কথা বলতে যাচ্ছিলাম, মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, 2টি পত্রিকার সে সাংবাদিক ছিল। সেই ব্যক্তি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে প্রবন্ধ লিখলো মরুভাস্কর থেকে। মরুভাস্কর তার প্রবন্ধকের বই, সেখান থেকে সেই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কথা লিখলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম মানুষ, এই কথা কোনো সাহিত্যিক বোঝা সম্ভব না। কারণ একটা মানুষ যদি পাইলট হতে চায়, রিক্সাওয়ালার পিছে পিছে ঘুরে আর বলে ভাই আমি পাইলট হচ্ছি, রিক্সাওয়ালার পিছনে 20 বছর যদি থাকে আর এসে যদি একটা হেলিকপ্টার চালাতে চায়, ও হেলিকপ্টার চালাবে তো না? যে কয়টা তুলবে সব কয়টা কবর দিবে। কথা কি বুঝতে পেরেছেন? পাইলট হতে গেলে পাইলটের কাছে যেতে হয়, ওলি হতে হলে ওলির কাছে যেতে হয়, নবীকে চিনতে হলে নবী প্রেমিকদের সান্নিধ্য নিতে হয়। নাস্তিকদের সান্নিধ্যে এবং শয়তানের সান্নিধ্যে এবং ওহাবি মতবাদ নামাজাবি নবীর দুশ্মনদের সান্নিধ্যে থেকে কিয়ামত পর্যন্ত নবীর সম্পর্কে জানা সম্ভব নয়। এটাই ঘটেছে তার জীবনে। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লিখতে গিয়ে আমার নবীকে প্রথমেই এই বাতিল ফেরকার কাজই তাই। প্রত্যেক ওহাবি খারেজ বাতিল ফেরকা তাদের মূল বিষয় হচ্ছে বক্তব্য লিখনিতে নবীর যথেষ্ট প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করবে, লাস্টে গিয়ে আল্লাহ এবং নবীজির বিরুদ্ধে এমন এক কথা বলে ফেলবে ওর সব প্রশংসা বাদ হয়ে কাফের হয়ে মরবে। এটা হলো বাতিল ফেরকার আলামত। এটাই হলো আলামত। এমন কিছু কিছু কথা মাঝখানে মাঝখানে বলবে যাতে আপনি দেখবেন যে ওর সব নিজেও বেঈমান হবে, অন্যকেও বেঈমান বানাই ছাড়বে। দেখেন কি লেগেছে, কথাগুলি খুব বোঝার চেষ্টা করেন, অতি সহজ আমি শেষ করে দিব। মহামতি আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশয্যার পাশে ছিলেন। তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন। আগের কথা হলো হযরতের মৃত্যুর কথা প্রচারিত হলে মদিনায় যেন আধার ঘনায় আসিল, কাহারও মুখে আর কথা সরে না, কেউ বা পাগলের মতো কাণ্ড শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও তারা লেখা ভাগ্যে জোটেনি। এরা রাসূলুল্লাহ মানে নবী, আর না মোহাম্মদ, শেষ। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা এদের কপালে জোটে না। এগুলো আমি বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে। কে একজন বইল তাহার মৃত্যু হইয়াছে। বীরবাহু ওমর অলঙ্গ তরবারি হাতে নিয়ে লাফায়া উঠিলেন। যে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যাইবে, মানে মাথা কাটবো। কথাগুলি ভালো না? এখন লাস্টে এসে বলতেছে, মহামতি আবু বকর এসে বলেন, যাহারা হযরতের পূজা করিত। আবু বকর কি পূজা শব্দ ব্যবহার করেছে? ইসলামে কোনো পূজা শব্দ আছে? ইসলামে আছে ইবাদত। কি বলেন না? পূজা আছে হিন্দুতে। এরা হিন্দুদের সাথে সংস্পৃশ্য, যাকে এদের ভাষায় এই পূজা শব্দ চলে আসে। আবু বকর কি পূজা ব্যবহার করেছে? দেখেন আবু বকর হযরতের পূজা
যারা হজরতের পূজা করত, মানে মোহাম্মদ আর নাই, এখন হজরত। কথা কি বুঝতে পারছেন আপনারা? হজরত কি? হজরত শব্দের অর্থ কি? হজরত কে? হজরত তো হজরত আবু বকর হতে পারে, হজরত ওমর হতে পারে, হজরত উমুক হতে পারে, হজরত অনেকের নামে ব্যবহার হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আখেরি নবী, দু জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, নবী রাসূলের নবী রাসূল। তার নামে শুধু হজরত খাটে না, এটা সাহিত্যের ভাষায় খাটতে পারে, কিন্তু ইসলামী শরীয়তের ভাষায় শুধু হজরত খাটবে না। কমের পক্ষে নবী শব্দ ব্যবহার হতেই হবে, কারণ পৃথিবীর অন্য মানুষ আর নবী রাত আর দিন তফাৎ। যারা হজরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন, আর যারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর অবিনশ্বর। আল্লাহর সুস্পষ্ট বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল বই আর কিছুই নন। তার পূর্বে আরও অনেক রসুল মারা গিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলিয়া তিনি যে সত্যই তোমাদের দিয়া গেলেন তাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি, তাহারই দিকে সকলের মহাযাত্রা। এই পরের কথাগুলি আবু বকরের মূল কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বোঝাতে চাচ্ছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে পাগল হওয়া দরকার নেই, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যেন সারা পৃথিবীতে ছড়ে যায়। আপনাদের নবীজির শান নিয়ে পাগলামি করতে গিয়ে যেন ইসলাম থেকে মানুষ বিমুখ হয়ে না যায়, এই কথাটাই তিনি বুঝাতে গিয়ে সামনের কথা বলেছিলেন যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল মোবারক করেছেন, কিন্তু এই আবু বকর তার জীবনে তার আলীর কাছে বলে গেলেন, আলী আমার নবী মরতে পারেন না, তিনি হায়াতুন নবী। যখন আবু বকর একটা দিক কথা বলবেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরেক দিক কথা নিয়ে আসে, ওইটাকে গ্যাটিস দিতে হবে, না হলে ঈমান থাকবে না। আবু বকরের আকীদা কি ছিল? নবী মরা নবী না। হযরত আবু বকর বলেন, আলী আমি যখন ইন্তেকাল করব আমার পুরাতন জামা, যেই জামা দিয়ে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে আমার হিজরত হয়েছে, নবীজির সান্নিধ্যে ছিলাম,